রাধে রাধে বন্ধুরা, গুরু পূর্ণিমা 2025 সালে স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবার প্রথমেই জেনে নেব আজকে ভিডিওতে কি কি রয়েছে। গুরু পূর্ণিমা 2025 কবে অনুষ্ঠিত হতে চলেছে। এবার জেনে নেব গুরু পূর্ণিমা তিথি পঞ্জিকা মতে কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। গুরু পূর্ণিমা পবিত্র একটি দিন। অনেকেই বাড়িতে সত্যনারায়ণের পূজা হয়ে থাকে, তাই সত্যনারায়ণের পূজার সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি হতে চলেছে। তো বন্ধুরা, এবার জেনে নেব গুরু পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কখন পড়েছে। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় কখন। এর সঙ্গে সঙ্গে জেনে নেব গুরু পূজার সব থেকে সহজ সরল পদ্ধতি এবং গুরু প্রণাম মন্ত্র। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটি শুরু করা যাক। বৈদিক যুগ থেকে গুরুকে শ্রদ্ধা জানানোর জন্য আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। এবার সবার প্রথমে জেনে নেব গুরু শব্দের অর্থ কী। গুরু হলো আমাদের অন্ধকার আসন্ন জীবন থেকে অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করে। গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন, কৌতূহল, জিজ্ঞাসা, সন্দেহ এবং মনের অস্থির অবস্থা নির্বাণ করে আমাদের নতুন করে আলোর দিশারি পথ দেখান। হিন্দু পুরাণেও আমরা এই গুরুর কৃপা কথা পেয়ে থাকি। দেবাদিদেব মহাদেব হলেন আমাদের আদিগুরু। মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্তঋষি, সেই 7 ঋষি। পুরাণের কথা মতো এই বিশেষ ও পবিত্র দিন দেবাদিদেব মহাদেব রূপান্তরিত হয়েছিল আদিগুরু রূপে। সপ্তঋষি 7 ঋষিকে তিনি মহা জ্ঞান প্রদান করেছিলেন এই বিশেষ দিনে। ভারতবর্ষে অনেক জায়গায় এই বিশেষ দিনটিকে পালন করা হয় মহাঋষি ব্যাসদেবের জন্মতিথি হিসাবে। মহাঋষি ব্যাসদেব হলেন চতুর্বেদ, 18টি পুরাণ ও মহাভারতের রচয়িতা। গুরু পূর্ণিমার তিথি, গুরুত্ব এবং মাহাত্ম্য অপরিসীম। চলুন এবারে সবার প্রথমে জেনে নেব গুরু পূর্ণিমা 2025-এ কবে পালন করা হবে। 2025 সালে গুরু পূর্ণিমা পালন করা হবে 10 জুলাই বৃহস্পতিবার। এবার জেনে নেব গুরু পূর্ণিমা তিথি কবে শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে। তিথি শুরু হচ্ছে 9 জুলাই বুধবার রাত্রে 1:23 এবং তিথি সমাপ্ত হচ্ছে 10 জুলাই বৃহস্পতিবার রাত্রে 2:35। গুরু পূর্ণিমার অন্তত পবিত্র দিনে অনেকের বাড়িতে সত্যনারায়ণের পূজা, ব্রত, উপবাস এবং নিশি পালিত হয়ে থাকে। তাই সবার প্রথমে জেনে নেব 2025 সালে পঞ্জিকা মতে গুরুর দিন সত্যনারায়ণের ব্রত সময় ও কী রয়েছে। 2025 সালের গুরু পূর্ণিমার দিন সত্যনারায়ণের ব্রত এবং নিশি পালনের সময়সূচি হল 10 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 থেকে এবং এই পুজো সম্পূর্ণ করতে হবে রাত্রে 7:54 মধ্যে। এই দিনের নিশি পালন, ব্রত এবং উপবাস পালন সব কিছুই পালন সম্পূর্ণ করতে হবে রাত্রে 7:54 মধ্যে। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ। তাই যারা গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন না, তারা অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবে। তবে সেই গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে। 2025 সালের গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় হলো 10 জুলাই বৃহস্পতিবার সকাল 5:24 থেকে সকাল 11:24 মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় সম্পূর্ণ হবে। গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম করার সবথেকে শুভ সময় কখন রয়েছে। 10 জুলাই বৃহস্পতিবার সকাল 6:55 থেকে শুরু করে 9:26 পর্যন্ত। আবার সকাল 11:24 থেকে শুরু করে দুপুর 3:56 সময়ের মধ্যে রয়েছে গুরুকে প্রণাম করার সব থেকে শুভ সময় পঞ্জিকা মতে। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন গুরুকে প্রণাম এবং নিজের শ্রদ্ধার জন্য যে গুরু পূজা করা হয়, সেই গুরু পূজার সব থেকে সরল ঘরোয়া পদ্ধতিতে কী রয়েছে। সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠবেন এবং এরপরে গঙ্গা স্নান করবেন। যারা গঙ্গা স্নান করতে পারবেন না, তারা অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপরে স্নান করবেন।
স্নান করার পর সবার প্রথমে সূর্যদেবকে প্রণাম করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন, তারপর বাড়ির পিষ্ট দেবতাকে প্রণাম করবেন এবং তার কাছে পুজো অর্পণ করবেন। এরপরেই বাড়ির ঈশান কোণে অর্থাৎ পূর্ব দিকে একটি চৌকি পাতবেন এবং তারপর হলুদ বস্ত্র উপরে সুন্দরভাবে পাতবেন। তারপরে গঙ্গা জল ছিটাবেন এবং তার উপরে গুরুর ছবি অথবা পাদুকা রাখবেন ও পূজা করবেন। পূজা করার সময় অবশ্যই হলুদ রঙের ফুল অর্পণ করবেন। খুবই সুন্দরভাবে নৈবেদ্য সাজাবেন। চন্দন, তুলসী পাতা, দুব্বা এবং ঘির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। পূজা সম্পূর্ণ করার পর অবশ্যই আরতি প্রদান করবেন। আরতি করার পরে পূজা সম্পূর্ণ করবেন প্রণাম মন্ত্র দিয়ে। গুরুর উদ্দেশ্যে আপনি প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। এর মধ্য দিয়ে কিন্তু আপনার পূজা সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক গুরুর প্রণাম মন্ত্র কি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবায় মহেশ্বর গুরু বেদং গুরু পরং ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুদেবায় নমঃ। এটাই হলো গুরু পূর্ণিমার আসল মন্ত্র। ঠিক এভাবেই আপনি 108 বার গুরু মন্ত্র জপ করবেন। আশা করি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তার জন্য আমার চ্যানেলে যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন আসবে সবার আগে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।